নমস্কার সবাইকে, আমি পম্পা রান্নাঘর উইথ ব্লগে তোমাদের স্বাগত। আজকের রেসিপি বাসন্তী পোলাও। একদম সঠিক জলসহ গোবিন্দভোগ চাল দিয়ে কিভাবে তোমরা ঝরঝরে বাসন্তী পোলাও করবে তা নিয়ে আজকে আমার রেসিপি। আজকের ভিডিওতে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ফলো করলে একদম ঝরঝরে বাসন্তী পোলাও তোমরা তৈরি করতে পারবে। বাসন্তী পোলাও করার জন্য এখানে 3 কাপ পরিমাণে আমি গোবিন্দভোগ চাল নিচ্ছি। এরপর চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার চালটা ধুতে হবে, যাতে করে চালের কালো জলটা বেরিয়ে যায়। যতক্ষণ না সাদা জলটা বেরোচ্ছে ততক্ষণ ধুতে হবে। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এরপর একে একে মশলাগুলো দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘিটা আমি বাড়িতে তৈরি করা ঘি নিয়েছি। তাতে দিলাম হাফ চামচ লবণ। এরপর দেব 4 চা চামচ চিনি। দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদ। এরপর সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো আমার হয়ে গেছে। এরপর রেখে দেব 15 মিনিটের জন্য। একটা গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গলা অবধি অপেক্ষা করব। ঘি থেকে ধোঁয়া উঠতে আরম্ভ করলেই দিয়ে দেব 2টো তেজপাতা। তেজপাতাটা নেড়ে নেওয়ার পর দিলাম 3টে লবঙ্গ এবং 3টে এলাচ। তারপর দিলাম 25টা কাজু বাদাম। কাজু বাদামটাকে ভেজে নেব। এরপরেই দিলাম 25টা কিশমিশ। কিশমিশটাকে কিন্তু আমি আগেই জলে ভিজিয়ে রেখেছিলাম। কিশমিশটাকেও ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আগে থেকে করে রাখা চালগুলোকে দিয়ে ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চালটাকে মেশানো হয়ে গিয়েছে। এরপর আমি দিয়ে দেব জল। এখানে তোমরা য কাপ চাল নেবে সেই কাপ মেপেই তার ডবল জল দিতে হবে। অর্থাৎ আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তাই 6 কাপ জল দিলাম। তোমরা য কাপ চাল নেবে তার ডবল জল দেবে, তাহলেই দেখবে একদম ঝরঝরে পোলাওটা হচ্ছে। অপেক্ষা করব জলটা ফোটা অবধি। জলটা আমার ফুটে গিয়েছে। এরপর নেড়ে দিয়েই একটা থালা চাপা দিয়ে দেব। থালাটাকে 15 মিনিট চাপা রাখবো একদম লো ফ্লেমে। ফিরে এসেছি 15 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর একটা প্লেটে আমি পোলাওটা সার্ভ করব। রেডি আমার পোলাও। ভিডিওটা ভালো লাগলে একে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরাও বাড়িতে এরমভাবে তৈরি করো এবং আমায় জানাও কেমন হয়েছিল।